নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে করে দেখাবো দই পটল। এই রেসিপিটা আমি নিরামিষ করে করছি। যারা নিরামিষ খান বা নিরামিষ যেদিন রান্না হয় সেদিন এই রেসিপিটা অবশ্যই করে খাবেন। দুর্দান্ত হয় খেতে। প্রথমে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। প্রথমে আমি পটলটাকে এইভাবে খোসাগুলোকে চেঁচে নিচ্ছি। এবারে পটলটাকে ঠিক এইভাবে আমি সাইডগুলো এইভাবে দুদিক থেকে এইভাবে একটু একটু করে কেটে নেব। তাহলে পটলের ভেতরে মশলাটা ঢোকে, এতে পটলটা খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি সব পটলগুলো চেঁচে নেব আর এইভাবে মুখগুলোকে দুদিক থেকে এইভাবে আমি অল্প অল্প করে কেটে নেব। সব পটলগুলো দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে পটলগুলোকে নিয়ে নিলাম। এবার তার মধ্যে অল্প একটু লবণ দিলাম আর অল্প একটুখানি হলুদ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে আমি 5-7 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি আরও কয়েকটা জিনিস করে নেব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটা বাটি নিলাম, তাতে আমি কিছু মশলা দেব। প্রথমে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। এবারে 1 চামচের একটু কম জিরে গুঁড়ো দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এটাতে অল্প একটুখানি জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আধ ঘন্টা আগে আমি 12-14টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। সেইটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। কাজুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এটাও আমি একবার মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে যে পটলগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে দেব, একটু উল্টো পাল্টা করে হালকা করে ভেজে নেব। হালকা একটু রং ধরবে সেরকম অবস্থা পর্যন্ত ভেজে নেব। দই পটল হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে পটলটা
রান্না করে দেখবেন, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। দেখুন বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিলাম, এক টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ, 2টো এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। একটুখানি মশলাটাকে তেলের মধ্যে কষে নেব। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, সেটাও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো আসে। এবার পুরোটা ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাঝে মাঝে প্রয়োজন পড়লে একটু জল দিয়েও কষাতে পারেন। এবার যে পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, তারপর একটা ঢাকা দিয়ে দেব। আমি অল্প একটুখানি লবণও এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটতে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে আমি টক দই আর কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, করে মিশিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। টক দই আছে, সেটা হাই ফ্লেমে করলে ফেটে যেতে পারে, আর কাজু বাদামও দেওয়া আছে, তলায় ধরে যেতে পারে। এজন্যে আমি কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করব। এবার এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটতে দেব। দু তিন মিনিট পর ঢাকাটা খুললাম। এখন আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ মাখা মাখা টাইপের হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এতে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আমি এখানে আর গুঁড়ো গরম মশলা দেব না। যদি আপনারা গরম মশলা গুঁড়ো দিতে চান দিতে পারেন, অসুবিধা নেই, তবে আমি আর এর মধ্যে দিলাম না। ব্যাস এটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে আমি এটা পরিবেশন করছি। এটা গরম ভাতে খেতে তো দুর্দান্ত লাগেই, এছাড়া
ফ্রায়েড রাইস, পোলাও এর সঙ্গেও আপনারা বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগে। সামনে পয়লা বৈশাখ আসছে, এই রেসিপিটা আপনারা দুপুরে রাখতেই পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ।